হ্যালো আমার পরিবার, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। যদিও তাদের সেরকম বড় না আর স্পেশাল কিছু হয়নি, কিন্তু আমি তোমাদের জন্য এটা গুছিয়ে গুছিয়ে মানে পুরো দিনেরটা নিয়ে এসেছিলাম। কেন কি স্কুল ছিল না কালকে, মানে রবীন্দ্র জয়ন্তী ছিল বলে প্রোগ্রাম ছিল, তো যাওয়া হয়নি। তো বাড়িতে তো প্রচুর কাজ জমে গেছিলো, সোফার কাভারগুলো এগুলো ধোয়ার ছিল, তো অনেক দিন থেকে তুলে রেখেছিলাম, সময় পাচ্ছিলাম না বলে আর কি ধোয়া হচ্ছিল না। তো গরম জলে দিয়ে কালকে কিন্তু ভালো করে কেচে দিয়েছি। তো এগুলো কাজ করতে করতে আর প্রচুর রোজ দিন স্কুল গেলে ওখানে রাবার, শার্পনার আর পেন্সিল হারিয়ে যায়। এবারে কে হারায়? আমি তো হারাই না, কে যেন নিয়ে নেয়। আবার কে নিয়ে নেয় তাহলে তুই কী করিস ওখানে বসে বসে? তো যাই হোক, রোজ রোজ এগুলো কিনতে কিনতে না আমার একটা বিরক্ত ধরে গেছে। এবারে তোমরা বলতে পারো প্যাকেট এনে রাখলে কী হয়? প্যাকেট এনে রাখলেও না, তাহলে তো আরও বেশি, রোজ দিনই নতুনই লাগে, ওটাই নিয়ে যাবে। তো ওগুলি আমার সঙ্গে বলছিলো যে আমাকে নতুন পেন্সিল, ব্ল্যাক কালারের পেন্সিল কিনে দাও। তো আমি দাও দিচ্ছিলাম যে এখান থেকে যা, সবসময় খালি এটা দাও ওটা দাও, এটা দাও ওটা দাও। তো ঘরে এসে একটু বাজার করতে গেছিলাম। বাজার কী বলো তো, ওই গালামাল একদম তেল ঠেলে একটু ফুরিয়ে গেছিলো, করা হয়নি বলে ওই নাইটি চেঞ্জ করে আমি একটু গেলাম বাজারে। এবার এসে দেখি যে একটু টাইমটা পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ মামা। তো এসে এই সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ তেল ঠেলে সব আনা হয়েছে, জামাকাপড়ও চেঞ্জ করেছি। আর আজকে না পুঁই শাক খাবো বলতে তোমাদের মনে হয় অসুবিধা হচ্ছে শুনতে, না ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, খুব ধারে কাছেই থাকে, তো এই জন্য এই আওয়াজটা খুব বেশি হয়। তো রসুন পেঁয়াজ ছুলে নিলাম, একটু ডিম করব, পোলট্রি ডিমই করব, আর তোমার গিয়ে পুঁই শাকটা করবো একদম আমার জন্য, কারণ কেউ খেতে চায় না। শাক পাতা দুটোর মধ্যে একটাও খাবে না, খুব কম, সে তো বুকে ঠুকে খাওয়াতে লাগে। তো পুঁই শাকটা অনেক দিক থেকে সর্ষে দিয়ে খাবো ভাবি, তো আনাও হয় না, খাওয়া হয় না, মানে একার জন্য করতে ইচ্ছে করেন না আর কি। তো যে সেদিন দাদা এসেছিলো না, দাদা এসে আবার পুঁই শাক কিনে দিয়ে গেছে, তো সেটাই রাখা ছিল। এবারে একা খাই তো একটা ডাটা হলেই এনাফ হয়ে যায় আর কি। তো ওই একটা দুটো ছোট ছোট দেখে ডাটা নিয়ে ওটা দিয়ে কেটে নিলাম। তো এখন আগে প্রথমে ডিমগুলো ভেজে নেব, আর এই পুঁই শাকটা আমি একদম সবার শেষে করবো, কারণ আমি এটা গরম গরম খাবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, ছোট্ট ভিডিওই। আর থ্যাংক ইউ বলার জায়গা নেই, ধন্যবাদ জানানোরও ভাষা নেই, কেন তোমরা যেভাবে পাশে আছো তার জন্য আমি সত্যি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর কদিন থেকে একটু মনটাও ভালো নেই, পরে বলবো, কিছু একটা কারণ আছে। তো ভিডিওগুলো ঠিকঠাক করতে পারি না, সেটার জন্য একটু ধাওয়া খাচ্ছিলাম বরের কাছে, যে ঠিক করে বানাতে পারছো না। মানে কী হয়, আমি যতই চেষ্টা করি আমি আর পারি না। তো এটা একটা মাথাতে একটা টেনশন থাকে যে ভিডিও তো করছি, কিন্তু এটা কি করে ওই বেটারভাবে আর কি সেট করতে পারবো। তো এই চলছে এরকম করে, চলুক, এরপরে আসলে আবার দেখে ঠেকে নিয়ে শিখে নেবো ভালো করে। এটা ছিল চাল কুমড়ো, যে সেদিন যে চাল কুমড়োটা হাফ রেখে দিয়েছিলাম, ওটাই আর কি একটু চাকচাক করে নিয়ে ভেজে নিলাম। আর ডিমের তরকারিটা একটু করে নিচ্ছি, ওটা দিনে রাত্রে হয়ে যাবে। আর পুঁই শাকটা তো আমারই হয়ে যাবে, তো ওটা আমার জন্যই শুধু করা। পুঁই শাক বলো, সজনে ডাঁটা বলো, মানে যা বলবে, এমনি নর্মাল ডাঁটাও, যেগুলো যে ডালে ঠালে খায়, ওটা আনলেও না ছেলেরা খেতেই চায় না, মানে আমি খাওয়া নিয়ে খুব সমস্যা হয়ে যায়। ওই মাছ হলে শুধু মাছটা তুলে খাবে। এবারে এই যে নষ্ট হচ্ছিলো বলে চাল কুমড়ো আরও একটুখানি ছিল, সেটা আমি দিয়ে ডিমের ঝোলে দিয়ে দিলাম, তাকেই শেষ হয়ে যায় যেত। সেটাও তো ওই যে শেষে আমারই গিলতে হলো, খেলো না কেউই, খালি উপরে ঝোলটা ওটা নিল, আর বাকি কিছুই খেলো না। তো এই ছিল আজকের মোটামুটি একটা রান্না। আর দৈনন্দিন জীবনে তুমি রোজ রোজ কী খাবে, সম্ভব না, মানে এক তো শরীরও সাথ দেবে না, আর দ্বিতীয়ত খাওয়াও তো উচিত না। তো তাই জন্য সিম্পল রান্না যেভাবে পাচ্ছি, যেমনভাবে ভাবছি, ঘরের লোকের সাথে যেভাবে শেয়ার করে আমি ঠিক তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা করে লাইক করার অনুরোধ থাকবে, স্কিপ করে চলে যেও না, একটা লাইক দিয়েই যেও। তো এটার মধ্যে সব মশলা করে নিয়েছিলাম, তো মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। নুনটা আমি পরেই দিচ্ছি একটু, কারণ কি তাহলে চাল কুমড়ো আবার জল ছেড়ে দেবে। তো এখন একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো নুন দিয়ে কষিয়ে তারপর কিন্তু নামিয়ে দেব। তো
এই রান্নাগুলো মানে তোমাকে কুমড়োর ছক্কা যদি করা হয় সেটাও কিন্তু ভালো লাগে, কিন্তু খাবে না। এবার কুমড়ো ভাজাগুলোও খাবে না। কুমড়ো শুধু যে ডিম দিয়ে যদি করা হয় তাহলে খাবে। এবারে রোজ রোজ তো আর ডিম পাওয়াও যায় না, যাওয়াও হয় না রোজ রোজ। হ্যাঁ, ওর বাবা থাকলে রোজ রোজ বাজার যায়, বাট আমি তো আর রোজ যাই না। আমি একদিন গিয়ে করে নিয়ে আসি, মোটামুটি 2-3 দিনের জন্য হয়ে যায়। তো ওই যে ডিমটা কষিয়ে এটার মধ্যে জল দিয়ে দিলাম, এটুকুনি জলেতেই হয়ে যাবে, দুজনে খাবে। আর আমার জন্য আমি এখন পুঁই শাকটা করে নেব। ঝোলটা প্রায় কমপ্লিট, এখন নামিয়ে দেব। নামিয়ে নিয়েছি, এবারে পুঁই শাকটা করে নামিয়ে নিলেই খেতে দিয়ে দেবো গরম গরম একদম। দুপুরের খাবারটা আমাদের প্রায় দিনই 2টোর মধ্যেই হয়, কেন কি বড় লোক তো নেই, আমরাই তো রান্না হয়ে গেলে আর দেরি করি না। আর পুজো স্কুল থেকে এনে সবাই একসাথে নিয়ে বসে পড়ি। এই খাওয়াটা না খুব মিস করি, মানে কেউ একা একা খেতে ইচ্ছা করে না, কাউকে যদি আগে দিয়েও দেওয়া হয় আমরা বসে থেকে ওয়েট করি আরেকজনের জন্য যে আসবে, তারপর একসাথে বসে খাবো। আর এটা আমার ঘরের কি এটাই হয়, মানে আমরা এইভাবেই খাই। এবারে তোমরা কে কীভাবে খেতে পছন্দ? একা একা সবার সাথে গল্প করতে করতে, আনন্দ করতে করতে? তো আমাকে জানিও কিন্তু। আর ভিডিওগুলো কেমন লাগলো সেটাও জানিও। এই সর্ষে দিয়ে একটু নামিয়ে দিয়েছি, আর এই যে এখন পরিবেশন করে নিচ্ছি, নিয়ে চলে যাবো ওই ঘরে, যে যেটা খাবে সে সেটা দিয়েই খাবে। তো ভালো করে গুছিয়ে নিয়ে যাই, তাহলে আর অসুবিধা হবে না। তো এই ছিল আজকের মোটামুটি রান্না। তো আজকে একটু সাহস করে আবার বসে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে, যে আমিও খাচ্ছিলাম এই ডিম দিয়ে, চাল কুমড়ো দিয়ে, আর হচ্ছে কি পুঁই শাক দিয়ে। তো পুঁই শাকটা খুব ফেভারিট ছিল বলে ওটাই আগে আমি খেলাম, আর চাল কুমড়ো ভাজা নিয়েছি। তো তোমাদের কি ভালো লাগে পুঁই শাক জানিও, আর ভালো থেকে কিন্তু। চলো টাটা।